হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম শেহরন। আবারও একটি সিএইচও ট্রেনিংয়ের নোটিফিকেশান পাবলিশড হয়েছে। 21শে জুন যে নোটিফিকেশান পাবলিশড হয়েছে সেখানে সিএইচও ইন্ডাকশন ট্রেনিংয়ের কথা উল্লেখ করা হয়েছে। এখানে যারা সিএইচও রয়েছেন তাদের 18 দিনের একটি ট্রেনিং কন্ডাক্ট করা হবে। মেনলি যারা বিএসসি নার্সিং করার পর সিএইচওতে জয়েনিং করেছেন তাদের এই 18 দিনের ইন্ডাকশন ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটি দেওয়া হবে। তার জন্যই এই নোটিফিকেশান পাবলিশ করেছে ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দেওয়া রয়েছে। নোটিশটা একটু ভালোভাবে ফলো করলে দেখা যাবে যে 18 দিনের ট্রেনিংয়ের কথা এখানে বলা হয়েছে সেটা দুটো পার্টে ডিভাইডেড রয়েছে। 10 দিনের থিওরিটিক্যাল ট্রেনিং হবে এবং 8 দিনের প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে। এবং এই ট্রেনিং চলাকালীন যারা যেমন স্যালারি পায় কন্ট্রাকচুয়াল পোস্টে যারা রয়েছেন বা যারা পার্মানেন্ট পোস্টে রয়েছেন সেই ট্রেনিংয়ের যে স্যালারি সেই স্যালারি যেমন পান সেটা পাবেন অবশ্যই। এর পাশাপাশি যে 8 দিনের প্র্যাকটিক্যাল ট্রেনিং থাকছে সেখানেও কিছু অ্যাডিশনাল অ্যামাউন্ট দেওয়া হবে, সাথে যাতায়াত খরচের জন্য কিছু টাকা বরাদ্দ করা হয়েছে। পুরো কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ কতজন ক্যান্ডিডেট রয়েছে সমস্ত কিছুই নোটিফিকেশনে দেওয়া রয়েছে। নোটিফিকেশনে আগে আমরা দেখে নিই কী কী সিলেবাস রয়েছে এবং কীভাবে ট্রেনিংয়ের অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। এই যে ট্রেনিং এখানে রয়েছে বাজেট ফর ট্রেনার্স, অর্থাৎ যারা ট্রেন দিচ্ছেন বা স্টাডি প্রোগ্রামটা কন্ট্যাক্ট করবেন তাদের কিছু রেমুনারেশন দেওয়া রয়েছে। এবং যারা ট্রেনিং নিচ্ছেন শুধুমাত্র প্র্যাকটিক্যাল সেশন যে 8 দিন রয়েছে সেই 8 দিনের কিছু টাকা দেওয়া হচ্ছে, 200 টাকা, যেটা রিপ্লেসমেন্ট কস্ট হিসাবে। আর যেটা টিএ সেই অ্যালাউন্স হিসাবে 500 টাকা দেওয়া হচ্ছে, একবারই দেওয়া হচ্ছে। পুরো সেশনে 500 টাকা দেওয়া হচ্ছে এটা যাতায়াত খরচের জন্য, এবং 8 দিন 200 টাকা করে এটা রিপ্লেসমেন্ট কস্ট দেওয়া হচ্ছে পার ক্যান্ডিডেট। এবার সিলেবাসে কি কি রয়েছে বা কি কি ট্রেনিং দেওয়া হবে কোন বিষয়ে। 10 দিনের যে ট্রেনিং থাকছে যেটা থিওরিটিক্যাল ট্রেনিং, সেখানে ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস প্রথম দিনের ট্রেনিংয়ের এটা থাকছে। তারপর রয়েছে স্ক্রিনিং ম্যানেজমেন্ট ক্যান্সার, বিভিন্ন মেন্টাল হেলথ, আইএনটি, প্যালিয়েটিভ, এল্ডারলি কেয়ার, সমস্ত কিছু রয়েছে। তো পুরোটাই অনলাইন বেসিসে ট্রেনিংটা হবে, কোনো অফলাইন হবে না। অফলাইনে শুধুমাত্র প্র্যাকটিক্যাল যে পার্ট রয়েছে সেটা অফলাইন হতে পারে, বাকিটা অনলাইনে থিওরিটিক্যাল ক্লাস হবে। যে যেই সাব সেন্টারে বা সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং রয়েছেন সেখান থেকেই পুরো ট্রেনিং কন্ডাক্ট করা হবে বা অনলাইনে করতে পারবেন। এখানে যে টাইমিংটা দেওয়া রয়েছে বা ডিউরেশন রয়েছে ক্লাসের 2 PM to 4 PM, দুপুর 2টা থেকে 4টে পর্যন্ত এই ট্রেনিং হবে। বাকি যে সময় থাকছে সেই সময় যেমন ডিউটি করেন সে সময় ডিউটি করতে পারবেন। থিওরিটিক্যাল যে রয়েছে প্র্যাকটিক্যাল যে পিরিয়ড রয়েছে সেখানে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত ক্লাস থাকছে বা প্র্যাকটিক্যাল সেশন থাকছে। সেটাও হবে সাব সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, ইনডোর আউটডোর এ সমস্ত জায়গায়। নোটিফিকেশন কিন্তু সেরকমই উল্লেখ করা রয়েছে। এখানে যে ট্রেনিং গাইডলাইন্স রয়েছে সেটা একটু দেখে নেবেন। ট্রেনিং দেওয়া হবে সিএইচও ইন্ডাকশন ট্রেনিং ফর ইন্টিগ্রেটেড বিএসসি নার্সিং কোয়ালিফাইড সিএইচও, অর্থাৎ যারা বিএসসি নার্সিং করার পর সিএইচও হিসেবে পোস্টেড রয়েছেন তাদের শুধুমাত্র। ট্রেনিং মোড হাইব্রিড, থিওরিটিক্যাল সেশন উইল বি হেল্ড অনলাইন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে অনলাইন হবে, এবং মোস্টলি মডিউলার লেকচার মেথড ইউজিং প্রেজেন্টেশন অ্যান্ড অডিও ভিজুয়াল এইডস। এখানে কোনো অফলাইন কোনো বই বা কোনো মডিউল দেওয়া হচ্ছে না, পুরোটাই অনলাইনে বিভিন্ন মডিউল বা যেগুলো পিপিটি থাকছে সেই প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো ক্লাসটা কন্ডাক্ট করা হবে। ডিউরেশন 18 যে দিন থাকছে তার মধ্যে 10 দিন থিওরি এবং 8 দিন থাকছে প্র্যাকটিক্যাল। ট্রেনিং ভেন্যু থিওরিটিক্যাল যে পার্টটা থাকছে সেটা হচ্ছে সব সেন্টারে বা এইচডব্লিউসি, সেখানেও অনলাইনে পুরোটাই কন্ডাক্ট করা হচ্ছে। এবং যেটা প্র্যাকটিক্যাল থাকছে সেটা বিভিন্ন গভর্নমেন্ট হেলথ ফ্যাসিলিটি যেমন সাব সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, ডেলিভারি পয়েন্ট, হসপিটাল, আউটডোর, ইনডোর, টেলিমেডিসিন হাব এই সমস্ত জায়গায় প্র্যাকটিক্যালটা হবে। যে সমস্ত জায়গায় ট্রেনিং হবে কোচবিহার, বাঁকুড়া, নর্থ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, দার্জিলিং এসএমপি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, এই যে এখানে 7টি প্লেসের নাম রয়েছে, শুধুমাত্র এই 7টা জায়গাতেই ট্রেনিং কন্ডাক্ট করা হবে। বাকি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে সে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ক্যান্ডিডেটকে অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে, যেমন এখানে উল্লেখ করা রয়েছে, সেই ডিস্ট্রিক্টে গিয়ে ট্রেনিং নিতে হবে। আর একটি এখানে
টেবিল রয়েছে কোন ডিস্ট্রিক্ট থেকে কতজন ক্যান্ডিডেটকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ার থেকে 10 জন, জলপাইগুড়ি থেকে 8 জন, কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে 14 জন, বাঁকুড়া থেকে 43 জন, বিষ্ণুপুর থেকে 23 জন, বসিরহাট থেকে 15 জন, নর্থ চব্বিশ পরগনা থেকে 16 জন। এভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ক্যান্ডিডেট রয়েছে টোটাল 1147 জন ক্যান্ডিডেট রয়েছে, 29টি ব্যাচে তাদেরকে ডিভাইড করে ট্রেনিং দেওয়া হবে এবং তাদের যে এস্টিমেটেড একটা খরচ রয়েছে সেটা ওখানে হিসাব দেওয়া রয়েছে, যেটা আমাদের না জানলেও প্রয়োজন নেই। আপাতত যারা বিএসসি নার্সিং করে অলরেডি সিএইচও হিসেবে পোস্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সম্ভবতই নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে, কার কোথায় বা কোন সাব সেন্টার বা কোথায় ট্রেনিং হবে সমস্ত কিছু উল্লেখ করা থাকবে। থ্যাংক ইউ।